ওকে, আমরা তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাস শুরু করতেছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং এর গিগ ক্রিয়েট। আমরা এর আগের ক্লাসে দেখছি যে হচ্ছে কিভাবে আমরা যে কোনো প্রোডাক্ট, বলেন, যে কোনো কোম্পানি বলেন, মানে যে কোনো সার্ভিসকে বা যে কোনো প্রোডাক্ট কোম্পানি, যে মানে এভরিথিং হতে পারে। হ্যাঁ, আমরা এই প্রোডাক্ট গুলা কোম্পানিগুলো কিভাবে হচ্ছে আহ, আমাদের যে নির্দিষ্ট ক্লায়েন্ট থাকবে, আমাদের যে বায়ার থাকবে, তার নির্দিষ্ট অডিয়েন্স এবং ওনার নির্দিষ্ট টার্গেটেড কান্ট্রিতে কিভাবে হচ্ছে প্রমোট করতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা আজকে দেখবো, যেহেতু হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং এর কাজটা শিখছি সবাই, যে কিভাবে একটা ফেসবুক মার্কেটিং এর জন্য মানে একটা কাজ, মানে একটা প্রোডাক্টকে কিভাবে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে হয়। হ্যাঁ, বা হচ্ছে ফেসবুক মার্কেটিং বলতে আসলে কি বোঝায়, এটা আমরা হয়তো বা সবাই বুঝতে পারছি। তো ফেসবুক মার্কেটিং এর জন্য আমরা আজকে গিগ ক্রিয়েট করব। যে গিগটা থাকবে হচ্ছে ফাইবারে। আমি যদি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাই, আহ, মনে করেন এটা হচ্ছে একটা ফাইবার, তাই না? আমরা তো হচ্ছে আমাদের প্রত্যেকের একটা ফাইবার অ্যাকাউন্ট আছে। তো ধরে নেন এটা হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্ট। তো হচ্ছে এখান থেকে আহ, এটা কিন্তু হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট। এই যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই দেখেন, এই যে এক একটা কি বলে, এই যে যে এক একটা, এগুলো এক একটা কি বলে, এক একটাকে আমরা ফাইবারের ভাষায় মানে গিগ বলে থাকি। এই এক একটাকে আমরা ফাইবারের ভাষায় গিগ বলে থাকি। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা ইমেজ, এই এক একটা ইমেজই হচ্ছে ফাইবারের ভাষায় এগুলোকে গিগ বলা হয়ে থাকে। তো আমাদের প্রত্যেকের একটা করে, বা আপনার যতগুলো কাজ শিখবেন প্রত্যেকটা কাজের উপরে হচ্ছে এরকম ভাবে এক একটা গিগ থাকবে আমাদের। হ্যাঁ, এরা যেভাবে হচ্ছে গিগ ক্রিয়েট করছে, এরা যেভাবে হচ্ছে গিগ গুলো আমাদের ফাইবার প্রোফাইলে হচ্ছে এনারা পাবলিশ করছে, আমরাও ঠিক এরকম ভাবেই আমাদের প্রোফাইলে এরকম ভাবে গিগ থাকবে। ঠিক আছে। তো আজকে আমরা দেখবো যে আজকে আজকে আমরা যেটা শিখবো সেটা হলো, আমরা ফেসবুক মার্কেটিং এর কাজ সবাই শিখছি। এখন এই ফেসবুক মার্কেটিং এর কাজটা যে আমরা শিখছি, এই কাজটা শুধু তো শিখে বসে থাকলে হবে না। এই কাজের জন্য হচ্ছে এই কাজটা, ফেসবুক মার্কেটিং কাজ আমরা কিভাবে পাবো, এর জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পূর্বে মেন শর্ত যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই কাজের উপর একটা গিগ দিতে হবে। আজকে আমরা সেটাই দিব। তো আমরা তো সবাই জানি যে আজকে ফেসবুক মার্কেটিং গিগ ক্রেডিট ক্লাস হবে, যে ফেসবুক মার্কেটিং গিগ আমরা দিব, এটাও জানি যে সবাই আমরা ফেসবুক মার্কেটিং গিগ দিব। কিন্তু ফেসবুক মার্কেটিং এর গিগ দেওয়ার আগে আমাদেরকে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যে আমরা যে ফেসবুক মার্কেটিং গিগটা দিব, আসলে এই এই কাজটার ডিমান্ড কেমন, এই ফেসবুক মার্কেটিং এর কাজটা কিরকম পাওয়া যায়। হ্যাঁ, তো এটা আমাদের সবাইকে জানতে হবে, যে আমরা যে কাজটা শিখলাম, আমরা যে কাজটা ওই দিন ক্লাসে শিখছি এবং এই কাজের উপর আমরা হচ্ছে গিগও দিব। তো এই কাজটাতে আসলে এই এই ফেসবুক মার্কেটিং এর উপরে কিরকম কাজ পাওয়া যায় বা কিরকম কাজ আছে মার্কেট প্লেসে। তো আমরা কি করলাম, এখান থেকে fiverr.com লিখছি, ফাইবারে আমরা প্রবেশ করলাম। ফাইবারে প্রবেশ করার পরে এখানে দেখেন ফাইবার হচ্ছে সার্চ অপশন আছে। আমি যদি হচ্ছে ফাইবারের সার্চ অপশনে যাই, মনে করেন ফাইবারের সার্চ অপশন আসলাম, এখান থেকে যদি আমি লিখি যে ফেসবুক ফেসবুক মার্কেটিং, আমি এখান থেকে লিখলাম হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমি ফেসবুক মার্কেটিং লিখে যদি আমি ইন্টার দেই, মানে সার্চ করি, তাহলে দেখতে পাবেন আমার সামনে এরকম ভাবে হাজার হাজার গিগ শো করবে। দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে, দেখেন এরকম ভাবে হাজার হাজার গিগ শো করতেছে। এখন আমি যদি হচ্ছে এরকম ভাবে দেখেন, এইগুলো দেখেন কতগুলো রেজাল্ট আসছে দেখি একটু। এইখানে রেজাল্ট আসছে হচ্ছে আমার ফেসবুক মার্কেটিং এর উপর রেজাল্ট আসছে কত, এটা হচ্ছে কত, 11,000, তাই না? দেখেন কত হিউজ একটা রেজাল্ট আসছে শুধু ফেসবুক মার্কেটিং এর উপরেই। শুধু ফেসবুক মার্কেটিং এর উপরেই এত পরিমাণ একটা রেজাল্ট আসছে। মানে ফেসবুক মার্কেটিং এর গিগ আমাদের সামনে শো করছে 11,000 প্লাস, 11,000-এর বেশি। তো আমি যদি হচ্ছে এক একটা করে গিগ ওপেন করি, মনে করেন আমি এক একটা করে গিগ ওপেন করি, আমি যদি মনে করেন যে হচ্ছে আহ ধরে নেন আমি এই গিগটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, তো আমি এইভাবে কিন্তু ওপেন করছি। হ্যাঁ, এইভাবে ওপেন করে রাখছি, দেখেন। তো এইভাবে যদি আপনি প্রতিটা গিগই ওপেন করেন, হ্যাঁ, দেখতে পাবেন যে আসলে কি পরিমাণ কাজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো আমি এক একটা গিগে যাই, এখান থেকে দেখেন আমি এই গিগটা ওপেন করলাম, দেখেন এটা কি, এরা আমাদের মতো কাজ করে, তাই না? ফেসবুক মার্কেটিং এর কাজ করে এরা। আপনারা যে এর আগে যে ক্লাসটা দেখছেন, ওই ক্লাসে যেটা শিখছেন সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। এরাও আমাদের মতো ফেসবুক মার্কেটিং এর কাজ করে। ইনি দেখেন আমাদের মতো ফেসবুক মার্কেটিং এর কাজ করে। এখন ইনি দেখেন 195টা কাজ কমপ্লিট করছে শুধু ফেসবুক মার্কেটিং এর উপরে। এনার হাতে বর্তমানে কাজ আছে হচ্ছে 17টা। এনার হাতে বর্তমানে 17টা কাজ আছে। তো ইনি বেসিক প্রাইস কত নিচ্ছে, $40। ইনি বেসিক কত নিচ্ছে, $40 করে।
তারপরে এবং স্ট্যান্ডার্ডের নিচ্ছে হচ্ছে 120 করে, প্রিমিয়ামের নিচ্ছে $170 করে। তার মানে ওনার হাতে কাজ আছে 17টা। তো 17 যদি আমি এভারেজ $50 করে ধরি, তাহলে দেখেন কত টাকা। মানে এনার একটা মাত্র কাজের উপরে 17টা অর্ডার পড়ে আছে, মানে রানিং করতেছে উনি। ওনার হাতে বর্তমানে 17টা কাজ আছে। তো আমরা যদি অন্য একজনে গিগে যাই, এনার এনার প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি, এনার ফেসবুক মার্কেটিং এর না, ইনি হচ্ছে শপিফাই এর। তো যাই হোক, এটা শপিফাই ফেসবুক, এটা ফেসবুকে কাজ করে উনি। এনার মাত্র কাজ আছে হচ্ছে একটা। আমরা যদি অন্য একজনে যাই, এনার কাজ আছে দেখেন 28টা। ইনি 524টা কাজ কমপ্লিট করছে, এনার হাতে কাজ আছে বর্তমানে 28টা। বর্তমানে ইনি 28টা কাজ ওনার রানিং আছে। ইনি বেসিক প্রাইস নিচ্ছে $55, স্ট্যান্ডার্ডে নিচ্ছে নিচ্ছে হচ্ছে 190 করে, প্রিমিয়ামে নিচ্ছে হচ্ছে 270। চিন্তা করেন, এভারেজ যদি হচ্ছে, ইনি এভারেজ যদি $100 করে নিয়ে থাকে, তাহলে 28 গুণন 100 দেন কত আসে দেখেন। তাহলে দেখেন 28 গুণন 100 দিয়ে, আচ্ছা 100 না, আমি এখানে বেসিকে উনি সর্বনিম্ন নিচ্ছে নিচ্ছে হচ্ছে $55 করে। উনি সর্বনিম্ন $55 কমে কোনো কাজ করতেছে না। তো সর্বনিম্ন রেট নিচ্ছে উনি 55। তো আপনি যদি 50, আমরা এবারে যদি 50ও ধরি, তাহলে 28 গুণন 50 দেন কত টাকা হচ্ছে। আমরা পরেরটাতে যাই, এনার হাতে নাই, আমরা এটাতে যাই। এনার হাতে আছে 8টা, ইনি বর্তমানে 8টা কাজ নিয়ে আছে। আমরা পরেরটায় যাই, এনার আছে 4টা। আমরা এদিকে যাই, এটা না, এটা দেখছি আমরা, এটা দেখলাম না। আচ্ছা, এনার হাতে আছে 13টা। হ্যাঁ, এনার হাতে আছে 13টা, ইনি সর্বনিম্ন 50 করে নিচ্ছে। তো আমরা একটু কেটে দিই, আমরা আর কয়েকটা দেখি একটু। আমরা যদি আরো কয়েকটা দেখি, আমরা তো এগুলো দেখতে পাইছি, এগুলো কেটে দিই, এগুলো দরকার নাই। আমরা এখান থেকে আরো কয়েকটা গিগ দেখি। এরকম ভাবে হাজার হাজার গিগ আছে। হ্যাঁ, দেখি একটা আছে নাকি। আমি তো শুধু বাদ দিয়ে আসতেছি, তাই না? আমি তো এক পাশটা দেখতেছি না, মাঝখানে মাঝখানে দেখতেছি। তারপরে দেখেন, তারপরে দেখি এনার আছে একটা মাত্র, এনার আছে 3টা। মানে কোন একটা গিগস আপনি হচ্ছে কাজ ছাড়া পাবেন না। হ্যাঁ, প্রতিটা গিগসেই দেখবেন যে কাজ আছেই আছে, থাকবেই। প্রতিটা গিগে কাজ থাকবে। আচ্ছা, আমি এটা দেখি তো। তারপরে এখান থেকে এনাটা না, আমরা এনাটা দেখি। এনার হাতে আছে 11টা, ইনি একটা মেয়ে মানুষ দেখেন, তারপরও এনার হাতে 11টা কাজ আছে। ইনি সর্বনিম্ন নিচ্ছে $15 করে, ইনি 15 করে নিচ্ছে। এনার হাতে বর্তমানে কাজ আছে হচ্ছে 15টা, মানে সরি, কাজ আছে হচ্ছে 11টা। ইনি বেসিক প্রাইস নিচ্ছে 15, স্ট্যান্ডার্ডে কত নিচ্ছে 30, প্রিমিয়ামে নিচ্ছে হচ্ছে 60। আমরা এই ছেলেটা দেখি, এনার একটা। তো এরকম ভাবে আপনার একটা করে গিগেই যদি আর এতগুলো করে কাজ থাকে, তাহলে চিন্তা করেন আপনাদের কি পরিমাণ কাজ থাকবে। হ্যাঁ, তো এখানে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপরে। তো আচ্ছা, আজকে জীবন, তুমি ডলার ভাইয়া। বের করলা তাই না? জীবন, শুনতে পাচ্ছ? জি ভাই, আজকে বের করবো। হ্যাঁ, আজকে তোমাকে কত করে দিছে ডলার রেট? আমাকে 109 টাকা দেখাচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইস, কিন্তু 160 টাকা 67 পয়সা করে দিছে। তোমাকে $160.67 দিছে আজকে, তাই না? আচ্ছা, জি ভাইয়া। তাহলে এইখানে আমরা যে কাজগুলো দেখতে পাচ্ছি, তো চিন্তা করেন এক একজনের হাতে কতগুলো কাজ। তাহলে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে কাজ করেন, না, কাজ পাওয়াটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনাদের উপরে, মানে আপনার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে। হ্যাঁ, তো হচ্ছে এই হচ্ছে ভাইয়া কথা। ভাইয়া ভাইয়া হ্যাঁ, জয়দেব বলতেছি। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, ওই যে প্রিমিয়াম আর একটা কি যেন মানে দেখালেন, একটা ওপেন করুন তো। এই যে প্রিমিয়াম, একটা যে বেসিক। হ্যাঁ, প্রিমিয়াম।
বেসিক, হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডার্ড হ্যাঁ, এবং হচ্ছে প্রিমিয়াম। হ্যাঁ, এখানে কি প্রবলেম, কি বুঝেন নাই বলেন। মানে এই তিনটা কি জিনিস আমাকে একটু বুঝাই দেন। ও আচ্ছা, এই তিনটা হচ্ছে মনে করেন এই বেসিকে যারা অর্ডার করবে, কাজ কিন্তু আমরা একই কাজ করব, একটু শুধু কম বেশি থাকবে। মানে বেসিক প্রাইস, এটা হচ্ছে প্রাইজের ক্ষেত্রে বেসিক আমরা $40, উনি মনে করেন যে যারা হচ্ছে বেসিকে অর্ডার দিবে, ধরেন আপনাকে বেসিকে অর্ডার করলো, বেসিক বুঝেন না, মনে করেন যে আপনি একটা কাজ করতেছেন, হুম ওই কাজটাকে আপনি তিনটা ভাগে ভাগ করছেন, যারা এত টাকা দিবে তাদেরকে আমি এতটুকু সার্ভিস দিব, যারা হচ্ছে তার থেকে একটু বেশি দিবে তাদেরকে আমি এই আর একটু বেশি সার্ভিস দিব, যারা তার থেকে আমাকে আরো বেশি দিবে তাদেরকে আমি আরো বেশি সার্ভিস দিব। কথা বুঝতে পারছেন? বুঝতে বুঝেননি? পারছি বুঝতে পারছি। হুম হুম, হুম। আচ্ছা, এটা যদি না বোঝেন, আমি যখন গিকটা বুঝাবো তখন আমি আরো বুঝাই দেবো, ঠিক আছে? একটু হ্যাঁ হ্যাঁ থাকেন। বুঝছি। আচ্ছা, এই বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড এটা আমি আরো বুঝাই দেবো, ডিপলি ভাবে বুঝাই দেবো, আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আপনারা হচ্ছে আশা করি দেখলেন যে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে কিভাবে কাজ থাকে, কত কাজ থাকে, হাজার হাজার কাজ। তো আশা করি আপনি দেখতে পাইলেন। এখন বিষয়টা হচ্ছে যে আহ, আমরা হচ্ছে আমাদের গিগসে চলে যাব। এই জন্য আমরা যেটা করব সেটা হলো, আমরা এখান থেকে আচ্ছা, আমরা এগুলো সব কেটে দিচ্ছি। আমরা এখান থেকে সব কেটে দিচ্ছি। আমরা সব কেটে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে মনে করেন আপনাদের, আমি মনে করব যে হচ্ছে আপনাদের প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্ট আছে। আপনাদের যখন প্রত্যেকের এক একটা করে ফাইবার অ্যাকাউন্ট থাকবে, আপনারা যারা এখন পর্যন্ত কোনো গিগ দেননি ফাইবার অ্যাকাউন্টে, তারা হচ্ছে অটোমেটিকলি আপনার ফাইবার অ্যাকাউন্টে আসবেন। ফাইবার অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের ফাইবারের যে উপরে ডান পাশে কোনায় যে প্রোফাইল পিকচারটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন প্রোফাইল। আপনারা সিম্পলি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে আসার পরে আপনাদের যাদের নতুন অ্যাকাউন্ট তাদের এই জায়গায় এরকম ভাবে থাকবে না। তাদের এই জায়গাটাতে এরকম থাকবে না, তাদের থাকবে হচ্ছে বিকাম এ সেলার লেখা থাকবে। হ্যাঁ, তাদের থাকবে হচ্ছে বিকাম এ সেলার। আপনারা যেটা করবেন, আপনারা বিকাম এ সেলারে ক্লিক করার পরে কন্টিনিউ কন্টিনিউ করে যাবেন। কন্টিনিউ কন্টিনিউ করে যাওয়ার পরে ওইখানে যে বিষয়গুলো আছে সেগুলো ফিল আপ করে দিয়ে কন্টিনিউ কন্টিনিউ করে যে একদম ফিনিশ করে দিবেন। ঠিক আছে। তো আমার যেহেতু অলরেডি এটা দিয়ে আমাদের ইয়ে আছে, তো হচ্ছে ওই হিসেবে আমরা এখান থেকে সিম্পল আমরা ক্রিয়েট এ নিউ গিগসে ক্লিক করবো। হ্যাঁ, তো আপনাদের যাদের ফার্স্ট, আপনাদের হচ্ছে ওই যে বললাম কন্টিনিউ কন্টিনিউ করে বিকাম এ সেলারে ক্লিক করলে বাকি অপশনগুলো বুঝতে পারবেন। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ক্রিয়েট এ নিউ গিগস। আমরা ক্রিয়েট এ নিউ গিগসে ক্লিক করলাম। ক্রিয়েট এ নিউ গিগসে ক্লিক করার পরে আমাদের সামনে আচ্ছা, আচ্ছা, আমাদের ড্রাফটে বেশি আছে, এখান থেকে আমাদের একটু সরাইতে হবে, দাঁড়ান, এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে সাউন্ড করিয়েন না। ভাই আমাকে মিউট করে দেন। আপনি মিউট হন নেই। আচ্ছা, আমি সবাইকে কি মিউট করে বলছি দিচ্ছি। আপনি আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনারা কেউ কথা বলেন না। দেখেন, আমি ক্রিয়েট এ নিউ গিগসে ক্লিক করছি। ক্রিয়েট এ নিউ গিগসে ক্লিক করার পরে আমাকে হচ্ছে গিগ দেওয়ার মতো করে একটা অপশন দিয়ে দিচ্ছে। এখন আমি আমার একটা গিগ সাজাবো। হ্যাঁ, এখন হচ্ছে আমি গিগস সাজাবো। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা টাইটেল। হ্যাঁ, এটা হচ্ছে আমি কিন্তু হচ্ছে খুবই ডিপলি ভাবে বোঝানোর জন্য ট্রাই করব। আশা করি আপনারা একটা গিগ ক্রিয়েটের ক্লাস দেখলে আপনারা বাকিগুলো অবশ্যই নিজেরা পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখান থেকে যাব হচ্ছে, এটা তো আমার জিমেল না, এটা মানুষের জিমেল। আচ্ছা, উম,
আচ্ছা, আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই। এখান থেকে আমরা একটা ট্যাব নিচ্ছি। আচ্ছা, আশা করি আপনারা সবাই এতটুকু দেখতে পাচ্ছেন। তো আমরা গিগ দিচ্ছি কিসে? আমরা গিগ দিচ্ছি হচ্ছে ফেসবুক মার্কেটিং এ। ফেসবুক মার্কেটিং এ গিগ দেওয়ার জন্য আমাদের প্রথমে দিতে হবে কি, একটা টাইটেল। টাইটেলটা হচ্ছে যে আমরা কিসের কাজ করব। আমরা কাজ করব কি, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কি করব? একটা বাইরের প্রোডাক্ট বা কোম্পানি বা যে কোনো ধরনের সার্ভিসকে আমরা প্রমোট করব তার টার্গেটেড অডিয়েন্সের কাছে, টার্গেটেড লোকেশনের কাছে, টার্গেটেড লোকেশনে বা টার্গেটেড কান্ট্রিতে। এই জন্য আমি কি লিখতে পারি? এখানে লিখবো আই উইল ডু আই উইল ডু ফেসবুক আই উইল ডু ফেসবুক মার্কেটিং আই উইল ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন। আমি লিখলাম আই উইল ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন। ঠিক আছে, আমার এক প্রকারের টাইটেলটা লেখা শেষ। ঠিক আছে, তো আমি এটাকে একটু মডিফাই করব। সেটা কিভাবে? আমি এখানে মডিফাই করতে পারি আই উইল ডু অর্গানিক। অর্গানিক মানে কি? জৈবভাবে, মানে এটার একদম মানে অর্গানিক বলতে আপনার হচ্ছে এটা জৈবভাবে বললে আপনারা বুঝবেন না। অর্গানিক বলতে কিভাবে বোঝা যাবে? যে জিনিসটাতে কোনো ভেজাল নাই। এক কথায় আপনাদের বোঝানোর স্বার্থে বলতেছি, অর্গানিক বলতে এটাই বুঝাবো, কোনো ভেজাল ছাড়া। মানে আপনার এটাতে কোনো বট থাকবে না, এটাতে কোনো ঝামেলা থাকবে না। অর্গানিক জিনিসটাতে, এটাতে কোনো প্রতারিত কোনো জিনিস থাকবে না। মানে অর্গানিক ভাবে মার্কেটিং। আমরা অনেক সময় অনেকেই অর্গানিকের সাথে পরিচিত, অর্গানিক কথাটার সাথে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমি লিখলাম যে আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন। ঠিক আছে, আমি এতটুকু লিখলাম। তো আমার টাইটেল কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমি আরো সুন্দর করব, আর একটু মডিফাই করব। কিভাবে? আমি এখানে লিখতে পারি যে আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন ইন বা ইন ইউএসএ দিতে পারি। আমি ইন ইউএসএ দিলাম। ঠিক আছে, আমি ইন ইউএসএ দিলাম, অথবা আমি ইউএস এর জায়গায় দিতে পারি ইন ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে কি? সারা বিশ্ব, সারা বিশ্বে। তো আমি এখানে দিচ্ছি ইউএসএ। তার মানে কি, যে আমি তোমার আমি হচ্ছে আমি অর্গানিক ভাবে ফেসবুক এবং ফেসবুকে এবং হচ্ছে মানে এটা প্রচার করব ইউএসএ তে। তো এরকম ভাবে আমি লিখছি, দাঁড়ান একটু wait শুধু। আচ্ছা, তো আপনারা যখন হচ্ছে একটা টাইটেল লিখবেন, টাইটেলটা লেখার আগে আপনারা খুবই মনোযোগ সহকারে টাইটেলটাকে লিখবেন। ঠিক আছে, যদি খুবই মনোযোগ সহকারে টাইটেলটা একদম বুঝে শুনে আহ, আচ্ছা, আমি ক্লাসে চলে আসছি, মনে ছিল না? আচ্ছা, আচ্ছা, যখন হচ্ছে আহ, আপনি টাইটেলটা লিখবেন, আপনি এখানে বলতে পারেন এইভাবে, বিভিন্ন ভাবে বলতে পারেন যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন ইন ইউএসএ। এখানে আপনি অলরেডি লিখতে পারেন। মানে এক কথায় আপনাকে টাইটেলের মাধ্যমে বোঝাইতে হবে যে আপনি বাইরের প্রোডাক্টটাকে বাইরের জন্য কিভাবে এটাকে, মানে এই টাইটেলটা দেখে যেন বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, তো এই টাইটেলটাতে আপনার সম্পূর্ণ জিনিসটা ফুটাই তুলতে পারে। এখানে আপনি দিতে পারেন যে আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন, তারপর যেতে পারেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। মানে ভাগে ভাগে দিতে পারেন। তারপরে আপনি এখানে দিতে পারেন আই উইল ডু আই উইল ডু ফেসবুক মার্কেটিং টু ইউর টার্গেটেড কান্ট্রি বা টু ইউর টার্গেটেড অডিয়েন্স। তো এই টাইটেলটা হচ্ছে আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য, আমি যদি হচ্ছে ফাইবারে যাই, ধরেন আমি ফাইবারে যাচ্ছি আবার, একটু বুঝেন। একটা জিনিসের ফেসবুক মার্কেটিং এর টাইটেলটা বুঝলে আপনারা বাকি টাইটেলগুলো অবশ্যই পারবেন। তো আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আর একটু ট্রাই করতেছি। আমি যদি এখান থেকে ফেসবুক মার্কেটিং এ যারা গিগ গুলো দিচ্ছে, আমি যদি এনাদের গিগ গুলো একটু ওপেন করি, একটু বুঝেন সবাই। ফাইবারের বিষয়টা হচ্ছে, ফাইবারে কিন্তু কখনোই কারো জিনিস কপি করা যাবে না। আপনারা যদি কখনো কারো জিনিস কপি করেন, তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে, ফাইবার অ্যাকাউন্ট এক মুহূর্তের জন্য থাকবে না। সেটা আপনি এখন কপি করছেন, এখন কিছু হয়নি, ভাবলেন যে আমি তো কপি করলাম, কিছু হইলো না। কিন্তু দিন শেষে, কিছুদিন পরে, কিছু মাস পরে, এমন হয়তো 6 মাস পরে অ্যাকাউন্ট থাকবে না। তো সাবধান যে হচ্ছে কারো একটা ওয়ার্ডও কপি করবেন না। তো এখান থেকে আপনারা যদি আসেন, আমি মনে করেন ফাইবারে সার্চ করছি ফেসবুক মার্কেটিং লিখে, ফেসবুক মার্কেটিং লেখার পরে এনাদের গিগ শো করছে।
এনাদের গিগ শো করছে, এনার হাতে কয়টা কাজ, 4টা কাজ আছে। আচ্ছা, এনাদের গিগ গুলো শো করছে। আমি কি করতে পারি এখান থেকে, আমি যদি এনার টাইটেলটাকে কপি করব, আমি সিম্পলি এনার টাইটেলটাকে কপি করব। কপি করার পরে আমি একটু যাব, এটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে এনার টাইটেলটাকে আমি, ওই যে বললাম যে কারোর কোনো কিছু কপি করা যাবে না, তো আমি কি তাই বলে এটাকে কপি করব? কখনোই না। আমি এটাকে মডিফাই করবো কিভাবে? এই দেখেন, যে অর্গানিক আই উইল ডু অর্গানিক ফেসবুক অ্যাডভার্টাইজিং। আমি ওখানে কি দিছিলাম? মার্কেটিং। তো আমি অ্যাডভার্টাইজিং জায়গায় মার্কেটিং করে দিচ্ছি। আমি করে দিলাম মার্কেটিং। অবশ্যই এখানে মার্কেটিং আছে। এই মার্কেটিং এর জায়গায় আমি মনে করি অ্যাডভার্টাইজিং, এই যে এই কথাটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এই বিয়ার্স ক্যাম্পেইন, আমি জাস্ট এটাকে তুলে দিলাম ডিরেক্টলি। আমি এটাকে তুলে দিলাম। হ্যাঁ, আমি এটাকে তুলে দিলাম। আমি চাইলে ইনস্টাগ্রাম অ্যাডস এটাকে তুলে যেতে পারি। আচ্ছা, তুলেই দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো? আইএলটি অর্গানিক ফেসবুক মার্কেটিং ইনভেস্টিং এবিএস ক্যাম্পেইন। তো এটাকে টাইটেল হইলো না? এটা কিন্তু একটা টাইটেল হইলো। তো আমি যে এনারটা কপি করলাম, আমি যে এনারটা কপি করে নিয়ে আসছি, পৃথিবীর কেউ কে আছে যে এনার টাইটেলের সাথে আমার টাইটেলটা একটু মানে মিল দেখাবে, যে না তুমি এটা দেখে লিখছো? কারো ক্ষমতা আছে এটা বলার? বরঞ্চ ওনার থেকে কিন্তু আমারটা ভালো হয়েছে। কেন ভালো হয়েছে আমি বলবো, কারণ আমারটা একটু শর্ট হয়েছে, আর ফাইবার হচ্ছে একটু শর্ট পছন্দ করে, একটু ইউনিক কিছু পছন্দ করে। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে, আপনারা যদি কারো টাইটেল ভালো লাগে তাই বলে যে অনেকে কাজ, ওনার প্রোফাইলে ওনার আইডিতে কাজ আছে অনেকগুলো, দেখে যে আপনি ওনারটা কপি করে নেবেন, এটা কিন্তু না। হ্যাঁ, এটা কিন্তু না। আপনাকে হচ্ছে নিজে থেকে লিখতে হবে। তো টাইটেলটা আপনি এভাবে দিবেন। মানে মেন কথা হচ্ছে, আপনার যেটা করতে চান ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, যেটা করতে চান সেটা একটু ফুটায় তুলবেন। বা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখান থেকে, আপনি যদি গুগলে যান, আপনি যদি গুগল ট্রান্সলেটে যান, গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে আপনি যদি এখানে লিখেন যে আমি আমি অর্গানিক ভাবে আমি অর্গানিক ভাবে ফেসবুক ফেসবুক আমি অর্গানিক ভাবে ফেসবুক ফেসবুকে আমি অর্গানিক ভাবে ফেসবুকে ফেসবুকে তোমার তোমার না, যে কোনো যে কোনো ব্যবসা যে কোনো ব্যবসা টার্গেটেড অডিয়েন্সের কাছে টার্গেটেড অডিয়েন্সের কাছে, প্রচার করব প্রচার করব। কি লিখলাম দেখেন, আই উইল অর্গানিকলি প্রমোট এনি বিজনেস অন ফেসবুক টু টার্গেটেড অডিয়েন্স। এটা কি? এটা একটা টাইটেল, কিন্তু এটা একটা টাইটেল হয়ে গেল। তো আমি চাইলে এই টাইটেলটাও দিতে পারি। তো টাইটেল আপনারা আরেকটা জিনিস করবেন, এই যে এখান থেকে আপনারা যে টাইটেলটা কপি করছেন, মনে করেন হচ্ছে এই টাইটেলটা আপনি কপি করছেন। কপি করে এটার বাংলা অর্থটা একটু বুঝবেন যে উনি কি লিখছে, এটাকে এভাবে একটু কপি করে একটু মডিফাই করতে পারবেন। কিন্তু কারো জিনিস হুবহু কপি করা যাবে না, করবেন না। আমার কথা হচ্ছে কপি করাই যাবে না, এটা হচ্ছে কথা। হ্যাঁ। তো আশা করি টাইটেলটা আপনারা বুঝতে পারছেন। তো টাইটেল আপাতত এটাই থাকুক, নো প্রবলেম। তো এখান থেকে আমরা ক্যাটাগরি যাব। ক্যাটাগরিতে কি দিব? ডিজিটাল মার্কেটিং। এবং সিলেক্ট সাব ক্যাটাগরিতে দিব হচ্ছে, যেহেতু এটা ফেসবুক মার্কেটিং এর জন্য, সাব ক্যাটাগরিতে আমরা কি দিব দেখি এখানে কোথায়। আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি। আর একটা বিষয় আছে, দেখে আছে কিনা। হ্যাঁ, এটাই হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এইখানে দিব হচ্ছে, এখানে দিব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। গেল। তারপরে এখান থেকে আমরা ফেসবুক দিব এবং হচ্ছে ইনস্টাগ্রাম দিলাম। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট টুলস এর এখানে আমরা উপরে দুটাই দিয়ে দিব, সমস্যা নেই। তারপরে যেটা দিব সেটা হচ্ছে এখান থেকে একটু বেছে দিব আমরা আমরা এখান থেকে
আমরা এখান থেকে আশা করি হচ্ছে আমরা প্রথমে দেখলাম হচ্ছে ওভারভিউটা কিভাবে, তারপর হচ্ছে প্রাইজিংটা কিভাবে করতে হবে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে প্রাইজিং এর বিষয়টা শেষ। আচ্ছা জয়দেব ভাই, আপনি কি এখন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম বিষয়টা বুঝতে পারছেন? বলেন, আমাকে ক্লিয়ার করেন। ওকে ভাইয়া, পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? ওফো, জি আমি, ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস মিস্টেক জি ভাই। হয়েছে। এই যে এখানে ম্যানেজ ডিউরেশন টেস্ট, এইখানে এখন নিয়ম করছে ফেসবুক মার্কেটিং এর জন্য সর্বনিম্ন ডেট আমরা এইটা আমরা পূরণ করে দিতে হবে। মুমিন, শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, এখান থেকে আমরা 7 দিনে 10 দিন করে দেবো এটা, এবং এটা 14 দিন করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে ডিউরেশন ডেট। তারপর হচ্ছে আমরা কি করবো, এখান থেকে সেভ করে দিব। আমরা সেভ করে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের ডেসক্রিপশন আসবো। আমরা মানে একটা গিগ দেওয়ার সময় আমাদের ইয়া হচ্ছে 6টা: ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন এবং হচ্ছে রিকোয়ারমেন্ট। তো আমরা এক এক করে সবগুলো পূরণ করব। এখন আসি হচ্ছে আমরা ডেসক্রিপশনে। তো আসলে ডেসক্রিপশনে কি কি লিখতে হবে? ডেসক্রিপশনে আপনি মনে করেন এখান থেকে আপনি যে ওনার জন্য সার্ভিসটা দিবেন, ওনার জন্য আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন, সেই সার্ভিসটা হচ্ছে ওনাকে হচ্ছে এই ডেসক্রিপশনের মাধ্যমে তাকে বলতে হবে। হ্যাঁ, সে হচ্ছে আপনার ডেসক্রিপশনটা দেখে আপনার সাথে কথা বলবে, বা ডেসক্রিপশনটা দেখে যেন আপনার প্রতি সে ইমপ্রেস হয়ে যায়, এবং হচ্ছে যেন আপনাকে তার ভালো লাগে। আপনাকে ভালো লাগানোর জন্য, মানে আপনাকে, আপনার নিজেকে ভালো লাগানোর জন্য বাইরের কাছে এই এটাকে আপনাকে সাজাতে হবে ভালোভাবে। হ্যাঁ, লিখতে হবে সুন্দর হবে। তো এখান থেকে মনে করেন এই আপনি এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানে এনারা যে কাজ করতেছে, এই যে দেখেন, এই যে গিকটা, এই যে গিগস দিছে এখানে দেখেন। এই গিগসটা দেওয়ার আগে কিছু কথা লিখছে, কিন্তু সবাই এই যে কিছু কথা লিখছে, কয়েক লাইন করে কিছু কথা লেখা আছে প্রত্যেকের। মানে ফেসবুক মার্কেটিং রিলেটেড কিছু কথা লেখা থাকে। হ্যাঁ, এই যে ইনু দেখেন, ইনু লিখছে এই যে কিছু কথা লিখছে। হ্যাঁ, তো এরকম ভাবে আমাদেরকে কিছু কথা লিখতে হবে এই ডেসক্রিপশনের এখানে। তো আমরা কিভাবে লিখবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি কি করব, সিম্পলি আমি যদি হচ্ছে গুগল ডক, আমরা কি বলে এটাকে, গুগল ট্রান্সলেট, আমরা গুগল ট্রান্সলেটে আসবো, সমস্যা নেই। এখানে আসার পরে আমরা এখানে লিখবো যে, এখানে আমরা একটু আমরা লিখতে পারি এইভাবে। ফার্স্ট টাইম আপনি হ্যালো দিতে পারেন। তো আমি হ্যালো দিচ্ছি। এখানে আপনি বলতে পারেন আপনি কি ফেসবুকের আপনি কি ফেসবুকের মাধ্যমে আপনি কি ফেসবুকের মাধ্যমে আপনার বিজনেস প্রমোশন করার জন্য প্রমোশন করার জন্য প্রমোশন করার জন্য কাউকে খুঁজছেন? কাউকে খুঁজছেন? এটা বলে আমরা জাস্ট এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। আবার স্পেস দেওয়ার পরে এখানে বলবো, যদি খুঁজে থাকেন, যদি খুঁজে থাকেন যদি খুঁজে থাকেন তাহলে আমি বলবো আমি বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন। সঠিক জায়গায় এসেছেন। সঠিক জায়গায় এসেছেন। Okay? আমি একজন প্রফেশনাল
সরি, PWS আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। ওকে, তারপর আমরা বলবো যে কোনো বিজনেসকে তার টার্গেটেড 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 অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্সের টার্গেটেড অডিয়েন্সের কাছে যে কোনো বিজনেসকে তার টার্গেটেড অডিয়েন্সের কাছে কি ব্যাপার যে কোনো বিজনেসকে তার টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করার জন্য কেমন করতেছে কেন হচ্ছে প্রচার করার জন্য ঠিক আছে, প্রচার করার জন্য আচ্ছা, আমি একটা ঝামেলা করতেছি একটু, কিবোর্ড কি যে ব্যাপার। আচ্ছা, আপনারা লিখবেন যে যে কোনো বিজনেসকে তার টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করার জন্য ফেসবুক হচ্ছে একটা বিশ্বস্ত মার্কেট প্লেস। হ্যাঁ, বিশ্বস্ত মার্কেট প্লেস, এবং আহ, খুব দ্রুত ভাবে যে কোনো বিজনেসকে তার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া যায়, বা ফেসবুকের মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব। মানে এভাবে বলবেন যে যে কোনো বিজনেসকে তার টার্গেটেড, এই কথাটা বলবেন যে যে কোনো বিজনেসকে, মানে আই এম এ ডিজিটাল মার্কেটিং এন্ড ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এটা বলার পরে বলবেন যে কোনো বিজনেসকে তার টার্গেটেড মিলিয়ন্স তার টার্গেটেড মিলিয়ন্স অফ অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া যায় দ্রুত সময়ের মধ্যে। এটা বলে দেবেন। বলে দেওয়ার পরে মনে করেন আপনি এতটুকু বললেনই, এই কথাটা একটু বললেন, বলার পরে আপনি প্রথমে এটা রেখে দিলেন। আপনি জাস্ট প্রথমে একটা কথা এটা লিখলেন, কিছু সারমর্ম আকারে লিখে দিলেন। সারমর্ম আকারে লিখে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি যে সার্ভিস গুলো দিবেন সেগুলো হচ্ছে আপনি এখান থেকে লিখবেন। কিভাবে লিখবেন? মনে করেন এখানে আপনি দিতে পারেন যে হচ্ছে আহ এখানে দিতে পারেন মাই সার্ভিস, এখানে দিতে পারেন মাই সার্ভিস ডেসক্রিপশন, মাই সার্ভিস ডেসক্রিপশন। এখানে দিয়ে মাই সার্ভিস ডেসক্রিপশন দিয়ে একটা ইন্টার দিলেন, দেওয়ার পর এখানে লিখবেন হচ্ছে, মনে করেন যেভাবে হচ্ছে কাজটা করবেন ওনার জন্য, এখানে লিখবেন প্রমোট টু মিলিয়ন্স প্রমোট টু মিলিয়ন্স অফ টার্গেটেড অডিয়েন্স। এটা একটা পয়েন্ট হইলো। তারপর আপনি যেতে পারেন, আপনি কি করবেন ওনার জন্য। ওনার জন্য করবো হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিতে পারি, সেট আপ অল দিতে পারি, লেভেল দিতে পারি। হ্যাঁ,
লেবেলস দিতে পারি আমরা, লেবেলস দিতে পারি। আচ্ছা, লেবেল হচ্ছে লেবেলস, ঠিক আছে। তারপর দিতে পারি হচ্ছে আমরা কি দিতে পারি, তারপর দিতে পারি ওনার জন্য আমরা এখানে দিতে পারি সেট আপ, সেট আপ বিজনেস, সেট আপ বিজনেস ম্যানেজার এ টু জেড, এ টু জেড দিতে পারি আমরা, ঠিক আছে। এ টু জেড, এটা আমি লিখতেছি বুঝতেছি কিনা জানি না। বিষয়গুলো হলো যে আমরা ওনার জন্য ওনার বিজনেসটাকে টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করব। তারপরে মনে করেন ওনার জন্য আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করব, মানে ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে যত ধরনের আছে সবগুলো আমরা করব। তারপরে ওনার জন্য আমরা আহ, আপনার হচ্ছে এনাদের কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস থাকে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থাকে। আমরা হচ্ছে বিজনেসটাকে ওনার বিজনেসটাকে আমরা ম্যানেজার হিসাবে কাজ করব ওনার বিজনেসে। যেমন ওনার যদি মনে করেন 4-5টা করে সোশ্যাল মিডিয়া থাকে এবং ওনার যে কোম্পানিটা থাকে ওনার কোম্পানিতে আমরা কাজ করব, ঠিক আছে। ওনার কোম্পানি আমরা এখান থেকে মেনটেন করব। ওনার কোম্পানির একটা কোম্পানির যে ম্যানেজারের দায়িত্ব মানে একটা ম্যানেজার একটা কোম্পানিতে যে ম্যানেজার যেভাবে কাজ করে থাকে আমরা ঠিক একই রকম ভাবে এখান থেকে ওনার জন্য কাজ করব। ওই জন্য বললাম যে সেটা বিজনেস ম্যানেজার এ টু জেড, মানে ওনার একটা বিজনেসে যে ম্যানেজার যে দায়িত্বগুলো করে আমরা সব কাজগুলো এখান থেকে করব, ঠিক আছে। যাবতীয় কাজগুলো এখান থেকে করবো আমরা। তারপরে আমরা বলতে পারি যে তুমি যে আমাকে তোমার কাজটি দিবা, এই কাজটি যদি মার্কেটিং এর কাজ দিয়ে থাকো তাহলে হচ্ছে তোমার জন্য আমি কি করব, তোমার জন্য হচ্ছে এমন ভাবে আমি ডেসক্রিপশন এবং ইমেজ এমন ভাবে পোস্ট সাজাবো যেন মানুষের নজর কাড়ে। যখনই মানুষের নজর কাড়বে তখন তোমার বিজনেসটা গ্রো হবে, তোমার প্রোডাক্টটা বিক্রি হবে, তাই না? মানে এইরকম একটা কথা যদি আমরা এখানে বলি ভালো লাগবে। তো আমি কিভাবে কথাটা বলতে পারি, আমি এখানে বলবো যে, কিভাবে বলবো বলেন তো, এখানে বলবো যে আই কেসিং, এখানে বলতে পারি আই কেসিং, CATS, আই কেসিং। আচ্ছা, আই কেসিং বানানটা আমি বলেছি না, আই কেসিং হচ্ছে বানানটা হয়তো বার করে বলেছে। আচ্ছা, এখানে লিখলাম হচ্ছে আমরা আই কেসিং প্রোডাক্ট, আই কেসিং প্রোডাক্ট ডেসক্রিপশন, আই কেসিং প্রোডাক্ট ডেসক্রিপশন, ইমেজ ডেসক্রিপশন এন্ড ইমেজ দিলাম। মানে কি, আমি তোমার প্রোডাক্ট বা তোমার ডেসক্রিপশন এমন ভাবে সাজাবো যেন হচ্ছে মানুষ এটা দেখে ইয়া হয় যায় আর কি। মানে মানুষের নজর কাড়লে তো হচ্ছে একটা বিজনেস উন্নতি হবে। তারপর আমরা বলতে পারি যে তোমার বিজনেসটা নিয়ে আমি যত প্ল্যান কিভাবে তোমার বিজনেসটাকে আগানো যায় এই বিষয়টা আমি রিসার্চ করবো, একটা প্ল্যান করবো। তো সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি বা বলতে পারি যে রিসার্চ, RESC, ARCH, রিসার্চ দিতে পারি, প্ল্যান এন্ড স্ট্র্যাটেজি। হ্যাঁ, ST বানানটা হবে STRATEGY মেবি। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা দিতে পারি আহ, কি দিতে পারি এখানে, তারপরে মনে করেন এইরকম ভাবে আপনারা ওনার জন্য আহ, মনে করেন এখানে বলবেন এখানে আহ, এরকম পয়েন্ট আকারে বলবেন, পয়েন্ট আকারে বিষয়গুলো বলবেন। এখন কথা হচ্ছে যে আপনারা তো নতুন, এখন আমি বলে দিচ্ছি, আমি যেগুলো লিখে দিব এইগুলো তো আপনারা হুবহু দিতে পারবেন না। ভাবতে পারেন যে হচ্ছে ভাইয়া তো লিখে দিচ্ছে তাহলে ভাইয়ার গুলো হুবহু দিয়ে দিব, না, কখনোই করা যাবে না। তো আমি সম্পূর্ণ লিখেও দিচ্ছি না। বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে বললাম যে হচ্ছে আমরা যদি এদের গিগ গুলো একটু ফলো করি, মনে করেন আমরা এনাদের গিগ গুলো একটু ফলো করবো জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, এনাটা কিন্তু কপি করা যাবে না, হ্যাঁ, এনাদেরটা কখনোই কপি করা যাবে না। জাস্ট একটা আইডিয়া নিব। কিভাবে আইডিয়া নিব, এনারা কি দিছে দেখেন তো, এই যে দেখেন একই সেম, প্রায় একই। আচ্ছা, আমরা এখানে যাই দেখি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক, লিড জেনারেশন, এক একজনে এক এক রকম দিবে। আচ্ছা,
আচ্ছা, এখানে কি আছে কয়েকটা দেখি তো। ফেসবুক মার্কেটিং লিখে আমরা এন্টার দিলাম। এখান থেকে আমি যদি হচ্ছে আরো কয়েকজনের গিগ ওপেন করি, আমি এই গিগটা ওপেন করলাম। এখান থেকে আমি এই গিগটাও যদি ওপেন করি, আমি এটা ওপেন করলাম। হ্যাঁ, তো আমি এক একটা করে ওপেন করলাম, ঠিক আছে। আচ্ছা, এনারা কি দিছে দেখেন। এই যে এনারা যেটা দিছে না, ধরেন এই যে কমপ্লিট বিজনেস ম্যানেজার সেটআপ, তারপর দিছে অপটিমাইজেশন এন্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ, হাইলি রিসার্চ অডিয়েন্স টার্গেটিং। এই যে কথাগুলো যে লিখছে মনে করেন, এই কথাগুলাকে আপনি এই কথাটা হচ্ছে যে আপনি দিতে চান, এই জন্য আপনাকে কি করতে হবে জানেন? এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই সামনে পিছে একটু অ্যাড করতে হবে। কিরকম ভাবে? যে এখানে দেখেন আপনারা যে উচ্চ গবেষণা, আচ্ছা এটা হচ্ছে না কেন আমার, করতেছে কেন এটা, উচ্চ গবেষণা করা দর্শক। আচ্ছা, এখান থেকে আমি আর একটু দেখি এটা। আচ্ছা, আচ্ছা আমি যেটা লিখছি ওটা দিয়ে আপনাকে বুঝাই, ভালো বুঝবেন আশা করি। আচ্ছা, এখানে কি লিখছি? বিজনেস ম্যানেজার সেটআপ সম্পূর্ণ। মানে উনি কি বলছে? কমপ্লিট দা বিজনেস ম্যানেজার সেটআপ, উনি এটা বলছে না? উনি তো এটা বলছে না যে কমপ্লিট দা বিজনেস ম্যানেজার সেটআপ। আমি যদি এটাকে এডিট করি, কিভাবে? এটা তো ট্রান্সলেটর আজকে, আচ্ছা ধরুন, আচ্ছা এখান থেকে যে আমি যদি লিখি এখানে যে কমপ্লিট ইওর, আমি যদি এখানে ইওর করে দিচ্ছি, কমপ্লিট ইওর বিজনেস ম্যানেজার সেটআপ, ঠিক আছে না? বা ইওরটা কেটে দিলাম, যে আমি কমপ্লিটে কেটে দিলাম, মনে করেন এখানে দিলাম যে বিজনেস ম্যানেজার সেটআপ A to Z, A to Z। এখন আমি কিন্তু নিচ্ছি হচ্ছে ওনারটা, ওনারটা নিয়ে কিন্তু আমি ওই কমপ্লিট লেখাটা কেটে দিয়ে আমি এখানে A to Z অ্যাড করে দিলাম। এখন কি আমাকে ফাইবার বুঝতে পারবে যে হচ্ছে আমি ওনারটা দেখে কপি করছি? করে নিই। তো এরকম ভাবে একটু অর্থগুলো বুঝে বুঝে যদি ধীরে ধীরে আপনারা কাজগুলো করেন, আশা করি আপনারা পারবেন। কিন্তু কারোটা হুবহু কপি করা যাবে না। যদি কারোটা কপি করছেন, অ্যাকাউন্ট শেষ। আমি কিন্তু কপি করতে বলতেছি না। এখান থেকে মনে করেন আপনার এটা ভালো লাগছে, আপনি মনে করেন যে আমাকে বোঝানোর জন্য আপনি ফার্স্ট ভাবে শুধু মনে করেন এখান থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে মনে করেন জাস্ট শুধু কপি করে দিয়ে দিলেন, কপি করে দিয়ে আপনার হয়ে গেল, তাই না? And আমি জিজ্ঞাসা করলাম, বললেন যে ভাই আমি কপি করে নিয়ে নিজে লিখছি। এটা কিন্তু দোষটা আপনারই হবে, এবং আপনার অ্যাকাউন্টটা নষ্ট হলে আপনারই কিন্তু খারাপ লাগবে। তো অতএব কখনোই কারোটা কপি করা যাবে না, নিজে থেকে লিখতে হবে। বা অন্যটা একটু হেল্প নেন, হেল্প নিয়ে ওটাকে একটু অ্যাড করেন, একটু মডিফাই করেন, ঠিক আছে। তো তারপরে মনে করেন যে আপনি এরকম ভাবে এখানে নয়টা দশটার মতো করে এখানে হিন্টস দিবেন, এরকম ভাবে পয়েন্ট আকারে দিবেন। দেওয়ার পরে আপনি পরের ধাপে আসেন, এখানে একটু লিখবেন যে আপনি কিছু আপনার কাজে আপনাকে কেন কাজ দিবে, তাই না? এটা একটু কথা বলেন আমাকে। এখানে আপনি বলতে পারেন যে হয় হায়ার মি। আপনি হায়ার মি বানা দিয়ে এখানে দিতে পারেন যে হয় চুজ মি দিতে পারেন। বা আমি এখানে দিতে পারি, কি দিতে পারি, যে মাই সার্ভিস স্পেশালিটি, SPCALTY বানানো হয়, মাই সার্ভিস স্পেশালিটি। বানানটা কি বলবো নাকি দেখি। আচ্ছা, এখন আমাকে সে কেন কাজ দিবে, আমি ওনার কাজটা করে কিভাবে জমা দিব, হ্যাঁ এই বিষয়গুলো ওনাকে বলি। ওনাকে বললে বা হচ্ছে কয়েকটা কথা বললে ওনাকে একটু ইমপ্রেস হতে পারে। তো আমি এখানে বলতে পারি যে ওয়ার্ক ডেলিভারি, ওয়ার্ক ডেলিভারি
by screenshot link and live link। আমি এখানে দিতে পারি ওয়ার্ক ডেলিভারি দিছি, ওয়ার্ক ডেলিভারি জায়গায় দিতে পারি ওয়ার্ক প্রোভাইড বা ওয়ার্ক প্রুফ দিতে পারি। হ্যাঁ, তারপর আমি দিব হচ্ছে অন টাইম ডেলিভারি, আমরা খুব দ্রুততার সহিত কাজটা করবো, এই জন্য দিব হচ্ছে অন টাইম ডেলিভারি। আচ্ছা, ডেলিভারি কথা দুইটা আসলো, সেজন্য আমরা এখানে ডেলিভারি রাখবো না, এখানে আমরা দিতে পারি প্রুফ, ওয়ার্ক প্রুফ বাই স্ক্রিনশট লাইভ লিঙ্ক। তারপর আমরা এখানে দিতে পারি যে আমি তোমাকে, তারপর দিতে পারি হচ্ছে বায়ার স্যাটিসফ্যাকশন, SATISFACTION, ঠিক আছে, বায়ার স্যাটিসফ্যাকশন। তারপর দিতে পারি যে আমি তোমাকে দিনটা 24 ঘন্টা সাপোর্ট দিব, এই জন্য আমি বলতে পারি দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, সরি, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার সাপোর্ট। তারপর আমি এখানে দিতে পারি শেষে একটা থ্যাংক ইউ বলতে পারি। হ্যাঁ, দেখুন এটাকে একটু হালকা একটু ডিজাইন করে নেই এবং এটাকে একটু বোল্ড করে কালার করে দিচ্ছি। তারপরে আমি কি জাস্ট এখানে কয়েকটা ওয়ার্ড লিখছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা একটু বেশি লিখবেন। হ্যাঁ, এখানে এটাকে বোল্ড করে দিচ্ছি, তারপরে এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, তারপরে এখান থেকে আমি যে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এটা যাতে বাইরের নজরে পড়ে সেজন্য এটাকে একটু বোল্ড করে দিলাম। তারপরে আমি এটাকে একটু বোল্ড করে দিয়ে এটাকে পারলে আমি একটু কালার করে দিতে পারি। ঠিক আছে, তো এরকম ভাবে দেওয়ার পরে আমরা সিম্পলি এখান থেকে আমরা কিন্তু এখানে লিখতে পারবো হচ্ছে 1200 ওয়ার্ড। হ্যাঁ, 1200 ওয়ার্ড আমরা লিখতে পারবো, আমি লিখছি মাত্র 592। আপনারা একটু রিসার্চ করে তো লিখবেন, তাই না? তারপরে আমি সিম্পলি এটাকে সেভ করে দিব। সিম্পলি এটাকে সেভ করে দিলাম। এখন হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা কি দিব। রিকোয়ারমেন্ট মানে এই কাজটা করার জন্য বায়ারের পক্ষ থেকে আমাদেরকে কি কি দিবে, মানে এই কাজটা করার জন্য বায়ার আমাদেরকে কি কি দিবে। এই জন্য আমাদেরকে যেটা লাগবে সেটা হলো, এখান থেকে আমাদের যেটা লাগবে, কোথায় গেল, অ্যাড কোশ্চেন। আমরা অ্যাড কোশ্চেনে লিখবো, অ্যাড কোশ্চেন আমরা দিব হচ্ছে 1 নম্বরে আমাদের লাগবে হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক, আমরা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব সেই প্রোডাক্টের লিঙ্ক লাগবে। 2 নম্বরে লাগবে কি, প্রোডাক্ট প্রোডাক্ট ডেসক্রিপশন। 3 নম্বরে লাগবে কি, প্রোডাক্ট ইমেজ। 4 নম্বর লাগবে কি, টার্গেটেড কান্ট্রি। আমিও ক্লাসে আপনাদেরকে বলছিলাম না যে আপনারা যখন কাজ পাবেন, এগুলো কোনো টেনশনই করতে হবে না, বায়ার আপনাদেরকে সবই দিয়ে দেবে। এই যে এখানে আমরা লিখে দিলাম যে এই কাজটা বায়াররা যখন আমাদেরকে কাজটা দিবে তখন হচ্ছে আমাদেরকে ওনার কাজের যে লিঙ্ক আছে সেটা দিবে, মানে যেটা নিয়ে কাজ করতে হবে প্রোডাক্টের লিঙ্ক দিবে, ডিসক্রিপশন দিবে, ইমেজ দিবে, ইমেজ পিকচার দিবে এবং কোথায় মার্কেটিং করতে হবে সেটা দিবে। তারপরে হ্যাশট্যাগ আমরা লিখি না, তো আপনি চাইলে 5 নম্বরে হ্যাশট্যাগও বলতে পারেন। তো হ্যাশট্যাগ অনেক বাইরের কাছে হ্যাশট্যাগ থাকে না, তো হ্যাশট্যাগ না দিলেও সমস্যা নেই, নিজে থেকে আমরা হ্যাশট্যাগ করতে পারি। তারপরে যে গেট ইট ইন এ ফ্রম অফ, এখানে আমরা হচ্ছে অ্যাটাচমেন্ট করে দিব, মানে অর্ডার দেওয়ার সাথে সাথে বাইরে আমাদেরকে সবকিছু প্রোভাইড করতে। তারপর হচ্ছে আমরা অ্যাড করে দিব, এখানে অ্যাড করে দিলাম, তারপরে সেভ এন্ড কন্টিনিউ করে দিব। শেষ আমাদের রিকোয়ারমেন্ট এগুলা তোর ভাই শেষ হয়ে গেল। এখন থাকলো হচ্ছে আমাদের তাই না? গ্যালারি। গ্যালারি কি, এই যে আপনাদেরকে ফার্স্ট যে বলছিলাম না, এই যে এক একটা ব্যানার, এই যে দেখতে পাচ্ছেন এক একটা পিকচার সহকারে, যে এগুলাকে বলা হয় আপনার ব্যানার বলা যায়, অনেক আমরা গিক্স বলে থাকি। তো এগুলো আমরা এই যে ব্যানারটা আছে এই ব্যানারটা আমরা তৈরি করব। এখন একটা ব্যানার তৈরি করার আমি এই ক্লাসেই, আগের ক্লাসগুলোতে আমি একটা ক্লাসে দেখাই দিছি সম্পূর্ণ ব্যানার তৈরি করাটা দেখাই দিছি একটা ক্লাসে। তো আমি দেখতে পাইছি যে অনেকে লক্ষ্য করছি যে হচ্ছে একটা দিনে যদি হচ্ছে ব্যানারটাও দেখাই দিই তাহলে আপনাদের মধ্যে একটু প্রবলেম হয়ে যায়। তো আপনাদেরকে আজকে এই পর্যন্ত রাখলাম আমি, সেটা হলো যে এখান থেকে
রিকোয়ারমেন্ট পর্যন্ত। আর আমরা গ্যালারিটা মানে ব্যানার বানানোটা কিভাবে বানাবেন, কিভাবে ডিজাইন করবেন, এনারা যেভাবে ডিজাইন করছে এদের থেকে যাতে আমরা আরো ভালো ডিজাইন করতে পারি বা আমরা যেন এদের থেকে আরো আকর্ষণীয় ভাবে করতে পারি সেটা শেখানো হবে আমাদের নেক্সট যে ক্লাসটা থাকবে সেটাতে। সেই ক্লাসটা হলো আমাদের ফাইবারের জন্য যে আমাদের গিগস লাগে, যে ব্যানার লাগে, সেটা কিভাবে সুন্দরভাবে আহ, তৈরি করবেন সেটা এ টু জেড ফুল দেখানো হবে হচ্ছে নেক্সট ক্লাসে। তো আজকে আমি এতটুকু দেখালাম, এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? বলেন দেখি। জি ভাইয়া। জি। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? জি ভাই। জি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? না। প্রশ্ন নাই যে হ্যালো, আমার মনে হচ্ছে আপনার নেট প্রবলেম হয়তো বা। হ্যালো, আমার শুনতে পাচ্ছেন? বার কোশ্চেন আচ্ছা আনোয়ার ভাই, আমি আপনার কথা একদম শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একই হবে, তাই না? আচ্ছা, ওই যে শিহাব আমার কোশ্চেন কথা গুলা স্পষ্ট শুনতে যে পাচ্ছ? আমি, হ্যাঁ ভাই। জি ভাই, আপনার কথা শুনতে পারতেছি কিন্তু হ্যাঁ, ওনার কথা হচ্ছে শোনা যাচ্ছে না। কিন্তু আনোয়ার ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার কথা বুঝতে পারতেছি না। আপনি কি বলতেছেন? আপনার নেট প্রবলেম হয়তো বা। হ্যাঁ, আপনি আনোয়ার বলেন ভাইয়ের কথা দেখি। শোনা যাচ্ছে না। সমস্যা নাই ভাই, বুঝতে পারছি আমি। আপনি কোথায় বোঝেননি সেটা একটু বলেন। না ভাই, বুঝতে পারছি, বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের আগামী দিনের জন্য যে কাজটা থাকবে, বাড়ির কাজ, সেটা হলো আপনারা সবাই আহ, আমি যতটুকু দেখাইলাম এই 5 নাম্বার পর্যন্ত আপনারা সবাই একটা গিগ রেডি করবেন। ফেসবুক মার্কেটিং এর জন্য একটা গিগস রেডি করবেন। আপনারা এই পর্যন্ত এসে থাকবেন সবাই, গিগস রেডি করে এই পর্যন্ত এসে থাকবেন। আমি আগামী ক্লাসে দেখাবো যে কিভাবে হচ্ছে আমরা এইভাবে একটা ব্যানার তৈরি করতে পারি। এই ব্যানারটা তৈরি করা হয়ে গেলে আপনারা তো মনে করেন যে হচ্ছে রিকোয়ারমেন্ট পর্যন্ত তো আপনাদের কাজ করাই থাকবে। পরের দিন শুধু হচ্ছে ব্যানারটা বানানো দেখবেন, এবং যেদিন দেখবেন সেদিন থেকে নিজেরাই পারবেন। তো ওই দিন হচ্ছে ব্যানারটা তৈরি করে ফেলবেন, ফেলে হচ্ছে আপনারা গিগটা পাবলিশ করে দিবেন। ঠিক আছে? তো আপনাদের বাড়ির কাজ হচ্ছে ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন এবং হচ্ছে রিকোয়ারমেন্ট পর্যন্ত গিগটা ফুলফিল, একদম ফুলফিল করে রাখবেন। ঠিক আছে? পারা যাবে না? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, আপনি বলো। মানে যেভাবে করা হয়েছে এইভাবেই কি সেম কোয়ালিটি ভাবে করবো নাকি? সেম কোয়ালিটি সেম কেন বলতে 4 নাম্বার পর্যন্ত? এখানে হচ্ছে যে আহ, আমি যেগুলো দেখাইছি মানে আমার নিয়মটা সম্পূর্ণ ফলো করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেগুলো লিখছি এগুলো না না, কিন্তু কিছু লেখা যাবে ঠিক না। আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, ওইগুলা বাদ দে, মানে যেভাবে করছেন আপনি ওইভাবেই কাজটা করবো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু আমার কোনো কিছু হ্যাঁ, লেখা ওইটাই যাবে না, বলতেছিলাম। ইভেন কারোটাই কপি করে লেখা যাবে না। জি জি। হ্যাঁ, আনোয়ার ভাই পারবেন না? জি ভাই। আচ্ছা, তাহলে গিয়ে রেডি করবেন সবাই। ঠিক আছে। জি ভাই। আচ্ছা।